সালাম আলাইকুম দুলা ভাই। না না ঠিক আছে, আপনার পরিচয় না, আপনার সাথে আমার এমনিও পরিচয় আছে। আমি আপনার বাড়িতে যাইছিলাম না রামসার কাজীপুরে, আমি 2 বার গেছি। দাবিটা বেশি করে পেন। জি আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। প্রধান অতিথি আজকের আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব। এত গরম লাগে কেন? পৃথিবীর মুসলিম শাসক যারা আছেন, 57টা মুসলিম দেশ আছে পৃথিবীতে, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য জানাচ্ছি। প্রত্যেকটা মুসলিম দেশের এখন উচিত তাদের ইমানের দাবি অনুযায়ী পৃথিবীর 2টা নিকৃষ্ট জাতি ইহুদি এবং মুশরিক, তাদের বিরুদ্ধে অন্তত সোচ্চার হওয়া, যার যেখানে যা আছে যতটুকু ওইটা নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মোকাবেলা করা, প্রতিরোধ করা, প্রতিবাদ করা। যদি না করেন, যে বিশ্বের 210 কোটি মুসলমান যে রাষ্ট্রে আছে, এরা ইমানের দাবি অনুযায়ী হলেও যদি রাস্তায় নেমে আসে না, চেয়ারে থাকতে পারবেন না। এপ্রিলের 12 তারিখে হালকা আমরা বাংলাদেশে দেখিয়েছিলাম, কি কথা বুঝেন? 12 তারিখে দেখানোর পরেই 13 তারিখে অলরেডি একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা হালকা পাতলা জানেন। এর পরের দিন ট্রাম্পের সহকারী উপমন্ত্রী, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো, এই সমস্ত দেশগুলো যার কন্ট্রোলে, সে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী, তাদের কেন্দ্রীয় আমিরকে ডাক দিয়ে কিছু কথা গোপনে হয়েছে, ওগুলো এখনো ফাঁস করা ঠিক না। আপনি চিন্তা করতে পারেন, ট্রাম্পের উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বৈঠক করে, এটা কি ভেতরে কোনো কারণই নেই নাকি? আমাদের নাম শুনলে যারা 2-3 বার করে বমি করে, আর তারা এখন ডাকতেছে। বিশ্ব দেখিয়ে দিয়েছে, বিশেষ করে এপ্রিলের 12 তারিখ বাংলাদেশে একটা ইতিহাস বানিয়েছে। এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে ববু আবার আসবে, 12 তারিখের পর থেকে তাদের আশা গুড়ে বালি। এই জন্য 15 তারিখে যে মানুষগুলো